এইচএসসি 26 ব্যাচ আবারও স্থগিত তোমাদের টেস্ট পরীক্ষা। এখন তোমাদের কি করণীয় এবং এখন কোন ভুলগুলো তুমি করতে পারবে না? তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী ছিলা, তোমাদের কিন্তু পরপর দুইবার টেস্ট পরীক্ষা পোস্টপোন করা হইলো। আগেও কিন্তু একবার পোস্টপোন করা হয়েছে, আবার এখন নতুন করে পোস্টপোন করা হলো। আজকে কিন্তু আমরা অফিসিয়ালি নোটিশটা পাইলাম। সো তুমি দেখলা যে আমাদের সকল সরকারি কলেজগুলোতে ফেব্রুয়ারি থেকে টেস্ট পরীক্ষা শুরু হবে, অর্থাৎ ফেব্রুয়ারির ভিতরে টেস্ট পরীক্ষা নিয়ে নিতে হবে। আমাদের মার্চের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দিয়ে দিছে, যে মার্চের এই নির্দিষ্ট টাইমের ভিতরে আমার রেজাল্ট পর্যন্ত প্রকাশিত হবে। সো একটা চমৎকার বিষয় হচ্ছে, এখন এই যেহেতু টেস্ট পরীক্ষা স্থগিত হয়েছে, তারপরে কয়েক জায়গায় আমরা দেখতেছি এমন যে ম্যাক্সিমাম জায়গায় দেখবো যে জানুয়ারির 9 তারিখ 8 তারিখ কোনো কোনো জায়গায় কিন্তু টেস্ট পরীক্ষা অলরেডি চলতেছে। কোনো কোনো জায়গায় দেখতেছি 9 তারিখ 10 তারিখ 20 তারিখ 19 তারিখ এরকম নাগাদ জানুয়ারির ভিতরে টেস্ট পরীক্ষা হবে। অর্থাৎ যতই স্থগিত বলুক আবার যতই পোস্টপোন করে রাখুক, টেস্ট পরীক্ষা কিন্তু চলতে থাকবে। বেশ কয়েকটা কলেজে চলতেছে, আরো কলেজে এর মাঝে মাঝে হবে। আবার তোমার সরকারি কলেজগুলোতে তোমার ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন টেস্ট পরীক্ষা যেহেতু স্থগিত হয়েছে, অনেক স্টুডেন্টের আজকে একটা পরীক্ষা ছিল, অর্থাৎ প্রথম পরীক্ষা ছিল। সো তাদেরও কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে। সো সবাই কিন্তু গায়ে বাতাস লাগায় বেড়াইতেছো যে ভাই আমার টেস্ট পরীক্ষা স্থগিত হয়েছে, এখন আমার পড়াশোনা নাই। সো তোমরা এখন টেস্ট পরীক্ষা যেহেতু স্থগিত হয়েছে, সো তোমরা অনেকে অনেক পোটেনশিয়াল ভুল করবা। ঠিক আছে, পোটেনশিয়াল ভুল আবার পোটেনশিয়াল, হ্যাঁ পোটেনশিয়াল ভুল। সো তোমরা যাতে পোটেনশিয়াল ভুলগুলো না করো, সো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা স্থগিত হয়েছে, এখন তোমরা কি করবা, কোন ভুলগুলো করতে পারবে না। সো বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিরামন ভাই পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে। এখন প্রথমত মনে রাখো যে টেস্ট পরীক্ষা কিন্তু পোস্টপোন করা হয়েছে। টেস্ট পরীক্ষা কিন্তু হবে, টেস্ট পরীক্ষা হবে বিভিন্ন ধাপে ধাপে, অর্থাৎ এক এক কলেজ এক একটা টাইমে কিন্তু নিচ্ছে। অর্থাৎ তোমার এই জানুয়ারি মাসেও বেশ কিছু কলেজে, তোমাদের অনেকের কলেজে কিন্তু টেস্ট পরীক্ষা হবে, আবার ফেব্রুয়ারিতে ম্যাক্সিমাম কলেজগুলোতে টেস্ট পরীক্ষা হবে। সো এখন যে কাজটা তোমরা করবা, এই টেস্ট পরীক্ষার ভালো করার জন্য, ঠিক আছে, তোমরা কিন্তু প্রিপারেশনটা নিবে। টেস্ট পরীক্ষাকে কোনোভাবে তোমরা লাইটলি দেখবা না। ঠিক আছে, টেস্ট পরীক্ষাকে কোনোভাবে লাইটলি দেখবা না। একটা সত্য কথা তোমাদের সাথে শেয়ার করি, এই টেস্ট পরীক্ষায় মোটামুটি যারা ভালো করে, তাদের ভিতরে মেজরিটি স্টুডেন্ট, 80% স্টুডেন্ট, তারা এইচএসসি এক্সামে ভালো করতে পারে। এবং এই এইচএসসি এক্সামে এই যারা এই যে টেস্ট পরীক্ষায় ভালো করা, ঠিক আছে, টেস্ট পরীক্ষায় ভালো করা পোলাপানি 80% স্টুডেন্ট তোমার এইচএসসি তে ভালো করে। অ্যান্ড তারা তাদের অ্যাডমিশন ফেজে তাদের ইউনিভার্সিটি, ঠিক আছে, তারা যে ইউনিভার্সিটিতে চান্স পাইতেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই সকল স্টুডেন্ট সেই ইউনিভার্সিটিতে চান্স পায়। ইউনিভার্সাল একটা ট্রুথ হচ্ছে এই, ঠিক আছে। তুমি টেস্টে ভালো না করে, তুমি যদি মনে করো যে আমি টেস্টের পরে কামব্যাক দিব, টেস্টের পরে সবকিছু করব, এটা যদি তুমি চিন্তা করে রাখো, এটা তোমার পুরোপুরি পার্সোনাল লায়াবিলিটি, তুমি চিন্তা করো, কোনো প্রবলেম নাই। কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন। তুমি টেস্টের আগে এখন যে সময়টা আছে, ধরো তোমার কাছে একটা মেইন বই, এখন তুমি ধরো ইংলিশের কথা বললাম, যেহেতু আমরা গ্রুপ সাবজেক্ট নিয়ে অনেক চিল্লাচিল্লি করি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার যদি এইচএসসি তে পরীক্ষা দিয়ে 10 লাখ, আমার এখান থেকে 2 লাখ মিনিমাম ফেল করবে ইংলিশে, এইখানেই ফেল করবে। ঠিক আছে, সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার ফেল করবে ইংলিশে। সো আমি ইংলিশটাতে বুঝাই, তুমি ধরো ইংলিশ ফার্স্ট পেপার এতদিন পড়ো নাই, তোমাদের ম্যাক্সিমামের অবস্থা একই। আমাদের যে ইভিআই 3.0 কোর্সটা আছে, ওইখানে কিন্তু প্রায় তোমার 1,500 মতো শিক্ষার্থী যুক্ত। সো ওই কোর্সে আজকে আমি পড়াইলাম একটা ইউনিট 7। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখলাম এই ইউনিট 7 পড়ে নাই। ঠিক আছে, ওদের পরীক্ষায় কয়দিন পরে ইয়ার ফাইনাল না, ওদের তো আর কি, তোমাদের তো এইচএসসি পরীক্ষা। সো 4 মাস পরে ওদের এইচএসসি পরীক্ষা, ওরা এখনো ইউনিট 7 পড়ে নাই, এমন স্টুডেন্ট আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এইরকম। সো এই হচ্ছে তোমাদের অবস্থা। সো টেস্ট পরীক্ষার আগে যদি এইগুলো ভালো করে শেষ না করো, তোমরা কেমনে পারবা? কেমনে পারবা রে ভাই, তোমরা বলো আমারে, কেমনে পারবা? ঠিক আছে, কেমনে পারবা? সো এই টেস্টের আগের সময়টা, ঠিক আছে, টেস্ট আগাক বা পিছাক, তোমরা টেস্টের আগে ট্রাই করো ফুল সিলেবাসটা যেমনি হোক শেষ করতে। ঠিক আছে, ফুল সিলেবাসটা যেমনি হোক শেষ করতে পারলে একবার ওভারভিউ করে পরীক্ষা দিতে যাও, বুঝতে পারছো? কারণ এখন যদি এই টেস্টের আগে যদি সামাও তুমি ফুল সিলেবাস শেষ না করতে পারো, তুমি যত বড় মহাজ্ঞানী মহাপণ্ডিত স্টুডেন্ট হও না কেন, তুমি মানে টেস্টের পরে এইচএসসি এক্সাম টাইমে যে টেস্ট পেপারটা শেষ করবা, টেস্ট পেপার না, ফুল সিলেবাসটা শেষ করবে, এটা তোমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে, অনেক বেশি টাফ। সত্য কথা হচ্ছে এইটা। ঠিক আছে, তোমরা যারা বাংলা প্রথম পত্রে পড়ো নাই যে আমাদের উপন্যাসে কি ছিল বা এইগুলো তো মেইন, তোমরা যা ফেল করবা, যেখানে তোমরা ফেল করবা ইংলিশ আর আইসিটিতে। ঠিক আছে, তোমরা কখনো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ফেল করো না, খুবই কম। ঠিক আছে, তোমরা কখনো ভূগোল অর্থনীতিতে ফেল করো না, তোমরা কখনো এই যে ম্যানেজমেন্ট, তারপরে তোমার যে কমার্সের গ্রুপ সাবজেক্ট গুলো আছে, ফিনান্স, এইগুলোতে কখনোই ফেল করবা না। দিন শেষে ফেল করবা ঘুরে ফিরে এইখানে ইংরেজি আর আইসিটিতে। সো এই যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, তোমাদের যে সাবজেক্টে ল্যাকিংস আছে, এখন এই লাস্ট টাইমে ফুল সিলেবাস পড়ে ফেলো ভাইয়া,
ফুল সিলেবাস সুন্দর মতো পড়ে ফেলো, ঠিক আছে? টেস্টের আগে ফুল সিলেবাস শেষ না করলে তুমি যত বড় মহাজ্ঞানী মহাপণ্ডিত হও না কেন, তুমি কোনোভাবে টেস্টের পরে মেইন এইচএসসি এক্সাম টাইমে ওই যে অল্প একটা গ্যাপের ভিতরে ওই সময় তোমার চরম লেভেলের রিভিশন দিতে হবে, ওই সময় তোমার প্রিপারেশন নিতে হবে কম্প্যাক্ট আকারে। ওই সময় কখনোই তুমি একদম একটা ব্রড সেন্সে ফুল সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা গদ্য, প্রত্যেকটা পদ্য, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সেগমেন্ট তুমি পড়তে পারবে না, এটা পসিবল না। সো তোমার ফুল সিলেবাস শেষ করার জন্য একটা বেটার একটা অপরচুনিটি তুমি পাইছো টেস্টের আগে তোমার মেইন, ঠিক আছে? টেস্ট পরীক্ষা যেহেতু আমাদের পিছাইছে, টেস্ট পরীক্ষার আগে আমার মেইন টার্গেট থাকবে আমার ফুল সিলেবাস শেষ করা। আমি যদি টেস্ট পরীক্ষার আগে কোনোভাবে ফুল সিলেবাস শেষ না করতে পারি, আমি টেস্ট পরীক্ষার পরে মেইন এইচএসসি এক্সামের আগে কোনোভাবে ফুল সিলেবাস শেষ করতে পারবো না। এটা হচ্ছে আমার মেইন টার্গেট। আমি এই টেস্ট পরীক্ষা যেহেতু পিছাইছে, আমি কিন্তু গায়ে বাতাস লাগাই বেড়াবো না। দিস ইজ দ্য মেইন থিং, যেটা আমাদের মাথায় রেখে সামনের দিকে আগাইতে হবে, বুঝছো? সেই হচ্ছে মেইন কথা। তুমি যে গ্রুপের যে বিভাগের শিক্ষার্থী হও কোনো ম্যাটার না, তোমার যে সাবজেক্টে ল্যাকিংস আছে তুমি সেই সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নাও, ঠিক আছে? কম্প্যাক্ট আকারে প্রিপারেশন নাও। আর একটা জিনিস মাথায় রাখবা, ইংলিশ, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবা, ইংলিশ কিন্তু দিন শেষে 5টা তোমাকে দিবে। এই ইংলিশ কিন্তু দিন শেষে 5টা তোমাকে দিবে, ঠিক আছে? ফেল কিন্তু করবা দিন শেষে ঘুরে ফিরে ইংলিশে, আর কোনো সাবজেক্টে না। তুমি দেখো এই বছর 2.5 লাখের বেশি শিক্ষার্থী ফেল করছে ইংলিশে, তুমি চিন্তা করছো? 2.5 লাখের বেশি, ঠিক আছে? 2.5 লাখের বেশি শিক্ষার্থী ফেল করছে শুধুমাত্র ইংলিশে। সো এখন ইংলিশটা ভালো করে দেখো, তোমার যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট দেখো, সুন্দর করে ফুল সিলেবাস শেষ করো, ঠিক আছে? আর আমাদের ইউটিউব চ্যানেলে থেকে যাও, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখান থেকে তো আরো প্রিমিয়াম গাইডলাইন তোমরা পাবে, প্রিমিয়াম ক্লাসেস পাবে। যেহেতু আমাদের অনশট আসতেছে, আমি তোমাদের একটা বিষয় একটু শেয়ার করে রাখি। এই বিষয়টা জানানো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, ভিডিওটা শেয়ার করে রেখো, ঠিক আছে? এই বিষয়টা অত্যন্ত বেশি জানানো গুরুত্বপূর্ণ। আমাদের যে হীরামন, ঠিক আছে, একটু দেখো, হীরামন মন্ডল অফিসিয়াল, হীরামন মন্ডল অফিসিয়াল, ঠিক আছে, অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর স্বপ্ন ঢাবি ইয়োর মেন্টর ইউটিউব চ্যানেল, ঠিক আছে? স্বপ্ন ঢাবি ইয়োর মেন্টর ইউটিউব চ্যানেল, এই যে দুইটা ইউটিউব চ্যানেল আছে, এই দুইটা ইউটিউব চ্যানেলে আমাদের অনশট যাওয়া শুরু হবে, ঠিক আছে? আমরা মোটামুটি সবগুলো সাবজেক্টের অনশট দিব, ঠিক আছে? তোমাদের যারা আর্টস কমার্স সায়েন্স আছে তোমাদের কিন্তু 3টা কমন সাবজেক্ট আছে, ঠিক আছে? বাংলা, ইংরেজি আর আইসিটি, এবং টেস্টের প্রিপারেশনের জন্য বেসিক্যালি এগুলা, ঠিক আছে? এক্ষেত্রে বাংলায় 4টা ওয়ান শটে, বাংলা পুরা তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ, এই 4টা ওয়ান শট করে গেলে বাংলায় তুমি মিনিমাম 80% করে মার্ক ক্যারি করতে পারবা প্রত্যেকটা সাবজেক্টে, ঠিক আছে? তোমরা যেন ফেল করতা। ইংলিশ আছে, ইংলিশে 4টা ওয়ান শট দিবে। একটা ওয়ান শট হচ্ছে তোমার ইংলিশ গ্রামার পার্টের 12টা টপিক থাকবে। আরেকটা ওয়ান শটে বেসিক্যালি তোমার ইংলিশ সেকেন্ড পেপারের তোমার বাকি যে রিটেন টপিকগুলো থাকবে। আরেকটা ওয়ান শটে তোমার বাংলা ফার্স্ট পেপারের সবগুলো প্যাসেজ থাকবে। আরেকটা ওয়ান শটে বাংলা ফার্স্ট পেপারের যত রিটেন পার্ট বা অন্যান্য যে আদার হ্যাক্সগুলো আছে ওইগুলো থাকবে। 4টা ওয়ান শটে, সরি ইংলিশে 4টা ওয়ান শটে ইংলিশের পুরোপুরি এ টু জেড শেষ, ঠিক আছে? 4টা ওয়ান শটে বাংলার পুরো এ টু জেড শেষ। আর আইসিটির জন্য 7টার মতো ওয়ান শট থাকবে। একটা হচ্ছে এমসিকিউ ওয়ান শট, আরেকটা হচ্ছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট। এই 3টা সাবজেক্ট কমন সবার জন্য। ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যায় হীরামন মন্ডল অফিসিয়াল, বা তোমার এই যে স্বপ্ন ঢাবি ইয়োর মেন্টর, আমি এখানে নাম সুন্দর করে লিখে দিলাম। আমরা 7 তারিখ থেকে ভিডিও আপলোড করা শুরু করব। দেখবা এই ভিডিও দেখার পরে তোমার আর কোনো কিছুতে প্রবলেম থাকবে না, এগুলো প্রকৃত অনশট। এর পাশাপাশি তোমরা জানো আমরা তো সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলো পড়াই না, এটা খুব ইউনিভার্সাল একটা কথা। আমরা কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটা, তোমাদের যাদের ইকোনমিক্স আছে, কমার্স আর আর্টস দুইটা গ্রুপের, আমরা কিন্তু ইকোনমিক্স সাবজেক্টের অনশটগুলো রেডি করতেছি। আর বাকি সকল সাবজেক্টগুলো আমরা ট্রাই করব কমার্স বা আর্টস সবগুলো সাবজেক্টের ফাইনাল সাজেশন দিতে। আমরা কিন্তু সায়েন্সের যে মেইন গ্রুপ সাবজেক্টগুলো পড়াই না। সায়েন্সের জন্য বাংলাদেশে আরো অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, তুমি এখান থেকে অনশটগুলো করে নিতে পারবা, কোনো প্রবলেম নাই। বাট দিন শেষে ইংরেজি, বাংলা, আইসিটি, ইকোনমিক্স এইগুলো, ইংলিশ, বাংলা, আইসিটি সবার জন্য। আমরা কিন্তু ইবিআইটা অনেক ভালো করে স্টুডেন্টদেরকে মানে সুন্দর করে বুঝাই। ইবিআই একটা কম্প্যাক্ট সিরিজের কোর্স কিন্তু আমরা লঞ্চ করে থাকি প্রত্যেকবার। সো তোমরা কিন্তু এখান থেকে উপকৃত হবে, আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাইতে পারো। আর টেস্টের আগে যে কথা বললাম এগুলো মাথায় রাখো, ঠিক আছে? আর একটা বিষয়, তোমরা যারা 26 ব্যাচ এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো, 26 ব্যাচ মেইনলি, তোমরা লাস্ট টাইমে একটা কাজ করে রাখতে পারো, প্রি অ্যাডমিশনের জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিয়ে রাখতে পারো। তুমি যদি লাস্ট টাইমে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিয়ে রাখো, তাইলেই পরে তুমি দেখা যাচ্ছে যে অ্যাডমিশন টাইমে খুব সহজে মানে অল্প পড়াশোনা করেও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারো। তুমি যদি এখন কোনো রকম কোনো পড়াশোনা না করো, বা তুমি দেখা যাচ্ছে এইচএসসির পরেই শুরু করো যে অ্যাডমিশনের পিরিয়ডেই তোমার অ্যাডমিশনের পড়াশোনা করবা, তাহলে কিন্তু তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া যথেষ্ট পরিমাণ টাফ, এটা সত্য কথা। সো তোমাদের কথা চিন্তা করে কিন্তু এখন প্রি অ্যাডমিশনের কোর্স আছে, খুবই জাস্ট 1000 টাকার একটা কোর্স, এখন 690 টাকায় ভর্তি হতে পারবা, এটা একটু মাথায় রাখো। সো এই কোর্সে তুমি চাইলে এনরোল করে নিতে পারো। তুমি এনরোল করে ক্লাস শুরু করতে পারো, আর কয়েকদিন পর থেকে ক্লাস শুরু হবে। কারণ এই কোর্সটা মূলত ঢাকা ইউনিভার্সিটি কমিটির পূর্ণাঙ্গ ধারণার একটা কোর্স। প্রিমিয়াম 30টা লেকচার, প্রিমিয়াম 30টা লেকচার শিট, প্রিমিয়াম গাইডলাইন সেশন, ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড কুইজ, অনেক কিছু থাকবে এই কোর্সটাতে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তুমি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, আমাদের ইউটিউবে থাকলে আমাদের ইউটিউবে যুক্ত হয়ে যাবে। সাবস্ক্রাইব করে রাখো, অনশটগুলো মিস করবে না। ঢাকা ইউনিভার্সিটি বলো যা যা লাগে ইন ফিউচার, সামনে যা যা লাগে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটায় প্রোভাইড করবো, ঠিক আছে? সবকিছু পেয়ে যাবা।
সবকিছু পেয়ে যাবে। মেইনলি তোমরা যারা কমার্স আর তোমরা আর্টসের আছো তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হবা, সায়েন্সের পোলাপান অবশ্যই যুক্ত হবা, কারণ দিন শেষে তুমি তোমার গ্রুপ সাবজেক্টে ফেল করবে না, গ্রুপ সাবজেক্টে ফেল না করে তুমি ফেল করবে কিন্তু ইংলিশে, ঠিক আছে? মানে ভালো ভালো স্টুডেন্ট তো ফেল করে না, মানে মিডিয়াম রেঞ্জের যারা আছে তারা তো ফেল করে, আর যারা ভালো স্টুডেন্ট আছে তোমরা যুক্ত হইতে পারো, কারণ গাইডলাইনের যে অংশটা বা আমাদের যে অনশট গুলো যায় ইংলিশ, এগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে আমরা দেওয়ার ট্রাই করি, ইংলিশ বাংলা বলো আইসিটি বলো, এই বিষয়গুলো, ঠিক আছে? সো অল দ্য বেস্ট, তোমরা সবাই ভালো থাকো, আর যেভাবে বললাম এইভাবে আগাও, এইভাবে না আগাইলে তোমাদের চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যাবে, একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে? মেইনলি বি ইউনিটের জন্য যারা আসো আর কি, মানবিক প্লাস বিভাগ পরিবর্তন, অর্থাৎ তোমরা যারা মেইনলি বি ইউনিটের একদম যে সোল অ্যাসপাইরেন্ট, অর্থাৎ তোমরা যারা মেইনলি মানবিকের আছো তার সাথে যারা বিভাগ পরিবর্তন করবা তোমাদের জন্য কিন্তু বেস্ট একটা কম্প্যাক্ট সিরিজের কোর্স। আর একটা কথা বলে রাখি, আমরা যে এফআরবি টিআরবি আসবে, আমাদের এফআরবি কিন্তু কম্প্যাক্ট সিরিজের এফআরবি হয়, এটা না বললেই নয়, ঠিক আছে? আমাদের এফআরবি হয় 60 দিনের। এফআরবি কিসের জন্য? এফআরবি ফর ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি। ইংলিশের 20টা ক্লাস থাকে, ঠিক আছে? বাংলার 20টা ক্লাস থাকে, আর আইসিটির 20টা ক্লাস থাকে, টোটাল 60টা ক্লাসে তোমার 500 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু আমরা তোমাদের হাতে কলমে ধরায় শিখাই দিই, ঠিক আছে? এটা আমাদের জানুয়ারি 20 বা 25 তারিখ নাগাদ ভর্তি শুরু হবে, পরে জানতে পারবা। এখন টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য অন শট গুলো করো, দ্যাট ইজ দ্য থিং। খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়গুলো, ভিডিওটা তুমি শেয়ার করো, ভিডিওটা ছড়াই দাও, তুমি তোমার টাইমলাইনে রাখো, তুমি তোমার এখানে সাবস্ক্রাইব করে রাখো। আর অনেক তোমার যে প্রিমিয়াম পিডিএফ গুলো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলার, এইগুলো তোমরা ইউটিউবে যদি দেখো প্লেলিস্ট ঘাটলে ওইখানে পেয়ে যাবে, ওইখান থেকে তোমার যদি কোনো ক্লাসের পিডিএফ প্রয়োজন হয় তুমি আমাদের সফটওয়্যার বিউর মেন্টর পেজে মেসেজ করে পিডিএফটা কালেক্ট করতে পারো, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সেগমেন্টের ধারণা দিলাম যে টেস্টের সময় তোমাদের যেহেতু সময় আর কি বাড়ছে, তো তোমরা এই সময়টাকে কোনো অবহেলা করো না, যথেষ্ট ফ্রুটফুল ওয়েতে কাজে লাগাও, আদারওয়াইজ তোমাকে পরে কিন্তু রিগ্রেট করা লাগবে একটা চরম লেভেলের, ঠিক আছে? তো আমি চাই যে তোমরা কেউ রিগ্রেট না করে তোমরা জাস্ট প্রপারলি সময়টাকে ইউজ করো, একদম প্রপার ওয়েতে যদি ইউজ করতে পারো দেন তুমি বেটার একটা আউটকাম নিয়ে আসতে পারবে, ঠিক আছে? এবং নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করবা, নিজের মা বাবার মুখের দিকে তাকায় হলো পরিশ্রম করো, ঠিক আছে? তুমি কখনো মানে তাদেরকে ফাঁকি দিও না, তারা কিন্তু অলওয়েজ তোমার ভালো চায়। তো নিজের মা বাবাকে ফাঁকি দিয়ে যদি মনে করো যে আমি অনেক ভালো কিছু করতেছি, আচ্ছা ধরো নিজের মা বাবাকে তুমি ফাঁকি দিলে মেনে নিলাম, কিন্তু নিজেকে ফাঁকি দিও না, ঠিক আছে? তুমি যদি নিজেকে ফাঁকি দাও তুমি বিশ্বের সব থেকে বড় ফাঁকিবাজ, ঠিক আছে? দিন শেষে পড়াশোনা করে তোমার মা বাবার অবশ্যই একটা সুনাম বা একটা মানে মুখ উজ্জ্বল হওয়ার বিষয় থাকে, বাট দিন শেষে লাভ কিন্তু তোমার, ক্যারিয়ার কিন্তু তোমার, লাইফ কিন্তু তোমার, জীবন সেটেল হবেও কিন্তু তোমার, ঠিক আছে? ভালো কিছু করলে এইটা তোমারই অ্যাচিভমেন্ট, তোমার মা বাবা খুশি হবে, ঠিক আছে? কারণ তোমার দিন শেষে অ্যাচিভমেন্টটা নিজের পার্সোনাল। সো নিজেকে কখনো ঠকায়ও না, পৃথিবীতে যারা মানে নিজেকে ঠকায় ওরা মানে বিশ্বে কোনো জায়গায় কোনো কাজে কোনোভাবে সফল হইতে পারে না। সো নিজেকে ঠকানো বন্ধ করো, দেখবো যে জীবনে উন্নতি হচ্ছে, পড়ালেখায় উন্নতি হচ্ছে, পড়ালেখা করতে পারতেছো, পড়ালেখা দিয়ে ভালো কিছু করবা, নিজের স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পাবা, টেস্ট পরীক্ষা ভালো করতে পারবা, অ্যাডমিশনে ভালো করতে পারবা, এইচএসসিতে ভালো করতে পারবা, প্রত্যেকটা সেগমেন্টে দেখবা উন্নতির একটা ছোঁয়া লাগতেছে। সো নিজেকে কখনো ফাঁকি দিও না, ঠিক আছে? নিজেকে ফাঁকি দিলে মানে সব জায়গায় ফেসে দেবো, তোমার লাইফ একটা এক জীবনে, ঠিক আছে? তুমি অনেক জায়গায় দৌড়াইতে যেও না, এক জীবনে নিজেকে একটু টাইম দাও, নিজেকে ফাঁকি না দিন, নিজেকে বিল্ড করার ট্রাই করো। দিন শেষে তুমি প্রতিষ্ঠিত হইলেই তোমার দাম আছে, প্রতিষ্ঠিত হইলেই তোমার ভ্যালু আছে, প্রতিষ্ঠিত হইলে সোসাইটি তোমাকে গ্রান্ট করবে, আদারওয়াইজ তোমাকে, ঠিক আছে? সো হচ্ছে ব্যাপার। সো তোমাদের জন্য শুভকামনা, ভালো থাকো, আর যেভাবে বললাম এভাবে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।